দর্শক আসসালামু আলাইকুম। অনেকগুলো জিও ব্যাগ সেটআপ ফল সহ গাছ দেখতে পাচ্ছেন। এখানে দুইটি জাতের লঙ্গান ফল রয়েছে, একটা হচ্ছে হোয়াইট লঙ্গান আর একটা হচ্ছে লাল লঙ্গান দেখতে পাচ্ছেন। লাল টুকটুকে হয়ে আছে আর ফলের সাইজ অনেক বড়। এটা যদি কেউ এসে নিজেও দেখে কেউ বলবে না যে চায়না থ্রির থেকে কম আছে। এটা আসলে চায়না থ্রির মতো একদম বড় বড় সাইজ হয়ে গেছে লঙ্গানগুলো। এই লঙ্গানগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। যারা লঙ্গানের চারা ক্রয় করতে চান ফল সহ খুব দ্রুত যোগাযোগ করতে হবে এআর মামুন নার্সারির সাথে, তাহলে আলাপ আলোচনা করে ফল সহ গাছ নিতে পারবেন। পাশাপাশি ফল ছাড়া যে গাছগুলো রয়েছে এই চারাগুলোর প্রাইস কীরকম থাকবে, এই গাছগুলো আসলে আপনারা নিয়ে গেলে কতদিন আর খাদ্য দিতে হবে না, এই গাছে আসলে রোগবালাই কেমন হয় সার্বিক বিষয় জানতে পারবেন। কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে মামুন ভাইয়ের নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সব ধরনের ফলজ বনজ ওষুধি গাছের চারা ক্রয় করতে পারবেন। চলুন তাহলে আগে এই দুইটি জাতের লঙ্গান সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাতে সাদা লঙ্গান দেখতেছি, এইটা কি জাতের লঙ্গান? আর এইখানে লাল টুকটুকে হয়ে আছে, এইটা কি জাতের লঙ্গান? এটি সাদা লঙ্গান বা হোয়াইট লঙ্গান, আর এটি হলো রুবি লঙ্গান। রুবি লঙ্গান বা লাল লঙ্গান। আচ্ছা, এই যে দেখুন, এই গাছগুলোর বয়স কতদিন ভাই? গাছের বয়স টোটালি 2 বছর হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছ কলম গাছ ছিল বিধায় গাছে প্রচুর পরিমাণ ফল চলে আসছে। আচ্ছা, এই যে ফলগুলো দেখতেছি লাল টুকটুকে হয়ে আছে, এটা কি সর্বোচ্চ সাইজ না এটা আরো বড় হবে? এটার থেকে সর্বোচ্চ সাইজ যদি দেখাই, এই যে পাশে আচ্ছা, একেবারে এগুলি দেখুন হচ্ছে সর্বোচ্চ সাইজ। কত বড় সাইজ হয়ে গেছে। এই যে আচ্ছা, এটা তো চায়না থ্রির মতো বলা যায়। চায়না থ্রির মতো অবশ্যই বলা যায়, কারণ সাইজে বলতেছি। আচ্ছা, অনেক বড় সাইজ। আচ্ছা, এই রুবি লঙ্গান যখন আমরা রোপণ করব কিভাবে গাছটা রোপণ করব? সমতলে? আমরা যেটা করে থাকি, রুবি লঙ্গান বা হোয়াইট লঙ্গান, যে কোনো লঙ্গানেই হোক না কেন, ফোরসিজল লঙ্গান যে কোনো লঙ্গানেই হোক না কেন, যখন আমরা গাছ রোপণ করব অবশ্যই গাছটা সুস্থ সবল হতে হবে। আর বর্তমান যেহেতু আধুনিক যুগ, কলম চারা লাগাইতে হবে, মাতৃকলম গাছের চারা লাগাইতে হবে। গাছ লাগানোর দুইভাবে পদ্ধতি আমরা বলে দিয়ে থাকি, একটা হলো সার দিয়ে লাগানো আর একটা হলো সার না দিয়ে লাগানো। সার দিয়ে লাগানো যায় সেটা চৈত্র মাসের ওই দিকে, সার দিয়ে তারপরে কয়েকদিন রেখে লাগালে ভালো হয়। আর চৈত্র পরে যখন বৈশাখ চলে আসবে, যখন বর্ষা চলে আসবে, তখন কিন্তু গাছ সাথে সাথে লাগাই দিয়ে কিছুদিন পরে বর্ষা যখন কমে যাবে তখন কিন্তু খাদ্য দিতে হবে। এই জিও ব্যাগের চারাগুলো বিশেষ করে এরকম। আচ্ছা, এই গাছের সাইজ কতটুকু হবে? 3 ফিট? এটা 3 ফিটের মতো হবে। আচ্ছা, 3 ফিট গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে। হ্যাঁ হ্যাঁ, আরও ছিল, এই উপরের এই ডালগুলোতে ছিল। আচ্ছা, এগুলি হারভেস্ট করছেন? এগুলো ওই যে ভিজিটর প্রতিদিনের বাগানে আসে, ফল সহ গাছ দেখে 2-1টা ধরে ছিঁড়ে খেয়ে নেয়। আচ্ছা, এই যে জিও ব্যাগ সেটআপগুলো আছে, এই অবস্থায় যদি আপনারা কাস্টমারকে দেন সেক্ষেত্রে কি এই জিও ব্যাগে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে খাদ্য দিতে হবে না কিছুদিন পরে খাদ্য দিলে হবে? আমাদের সাধারণত যখন গাছগুলো রেডি করে নেই, জিও ব্যাগে থাকে, এরকম ফল চলে আসে, দীর্ঘদিনের কিন্তু খাদ্য দেওয়া থাকে বিদায় ফল আসতেছে এবং ফুল আসতেছে এবং গাছগুলো সুস্থ সবল রোগমুক্ত থাকে। এজন্য গাছ নিয়ে যেয়ে সাথে সাথে খাদ্য দিতে হবে না, আমাদের গাছের গোড়ায় খাদ্য দেওয়া থাকে। আর পরবর্তীতে কী খাদ্য দিতে হবে সেগুলো আমাদেরকে ফোন করে জানালে আমরা বিস্তারিত জানাইতে পারবো। এই গাছগুলো তো আসলে ছাদ বাগানের জন্য আদর্শ। এখানে 3 ফিট 4 ফিট গাছ আছে, এই 3 ফিট 4 ফিট গাছেই প্রচুর ফল দেখা যাচ্ছে। এই গাছটা কি আমরা সমতলে রোপণ করতে পারবো এই জিও ব্যাগ বাদ দিয়ে? এটা জিও ব্যাগ কেটে সমতলে রোপণ করা যাবে। বর্তমান সময়ে যেহেতু সবাই মেসুয়েট গাছ নিচ্ছে, ছোটো চারা 1-2 বছর পরে ফল হবে, সেই চারাগুলো এড়িয়ে বড় চারা নিচ্ছে। এই জন্য আমাদের জিও ব্যাগে করা। এবং জিও ব্যাগে করার আরেকটা উদ্দেশ্য হলো, অনেকেই এখন ছাদ বাগান করে, ছাদ বাগানে এই ধরনের গাছ নিয়ে বসাবে, একেবারে কোনটা কী জাত ফল সহ নিয়ে যা বসালো, এরপরে ফল খালো ওই গাছের ওই ফলেই হবে। আচ্ছা, আপনি আছেন সাদা, আমি হয়েছি লাল, এই দুটা কি একসাথে বাণিজ্যিক বাগান করা যাবে? এটা অবশ্যই বাণিজ্যিক বাগান করা যাবে, তবে লালগুলো একদিকে লাগাইতে হবে, সাদাগুলো একদিকে লাগাইতে হবে। প্রত্যেকটা গাছের নিজস্ব স্বকীয়তা থাকে, নিজস্ব বৈশিষ্ট্য থাকে, কোন গাছ বেশি ডালপালা ছড়াবে। যেমন রুবি লঙ্গানগুলো বেশি দ্রুত এভাবে ডাল মানে ঝোপালো হয়, আর সাদা লম্বাটা উপরের দিকে চলে যায়। হ্যাঁ, এটাও ঝোপালো হয়, এটা প্রুনিং করে দিতে হয়। এই জন্য এটার শেপ আলাদা, ওটার শেপ আলাদা, আলাদা করে লাগাইতে হবে। কিন্তু ফলের সাইজের দিক দিয়ে তো দুইটা একই রকম দেখতেছি। একই রকম, এই যে বড় সাইজ এবং মিষ্টি, দারুণ মিষ্টি এই ফল। যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু এই ফল খাইলে ডায়াবেটিস চর করে বেড়ে যায়। এই যে গাছগুলা যে আছে, হ্যাঁ, এই গাছগুলোতে অনেক ফল আছে। এখন মনে করেন আমি কিনে নিয়ে যেয়ে আমার ছাদে লাগাবো, ফলটা হারভেস্ট হয়ে যাবে, এই যে আপনারা হারভেস্ট করছেন, এরপরে আর কি পরিচর্যা করতে হবে? পরবর্তী বছর এরকম ফল আসবে আবার। দারুণ একটা কথা বলেছেন, যেটা নিয়ে আমরা এর আগেও আমাদের নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেল থেকে অনেক ভিডিও আমরা দিয়েছিলাম, সেখানে কিন্তু বলা আছে। তবে আজকে যারা এই লঙ্গানে ভিডিওটা দেখবে তারা
যাদের ফল বাগানগুলো আছে, ফল গাছগুলো আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত করতে হবে। ফল হারভেস্ট করার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, প্রুনিং করতে হবে। ডাল কেটে দেওয়া। প্রুনিং মানে ডাল ছাঁটাই করা, ডাল রিমুভ করা, ডাল একেবারে ফেলে দেওয়া। কোথায় কাটতে হবে সেটা জানতে হবে। ফল হারভেস্ট করার পরে অবশ্যই এই যে ফলের যে এই যে ডান্ডাটা আছে, এই যে এখান থেকে কেটে দিতে হবে। লিচু হোক বা আম হোক বা অন্য অন্য ফল হোক, এখান থেকে কেটে দেওয়ার পরে 4-5টা ব্রাঞ্চ বের হবে, সেখানে আবার নতুন করে থোকা ধরবে। আর এর সাথে সাথে যদি মরা ডালপালা নিচে থাকে বা ভিতরে থাকে, সেগুলো কেটে দিতে হবে। দেওয়ার পরে ফল খাওয়ার পরে যেটা করতে হবে, গাছের গোড়ায় খাদ্য দিতে হবে। গাছ যেন আগামীতে আবার ফল দেয়, নিজেকে যেন তৈরি করে নিতে পারে। খাদ্যটা কি কি থাকবে? খাদ্য বিশেষ করে গাছে যেহেতু 17-18টা নিউট্রিশন লাগে, সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে অনেকগুলো পায়। আর কিছু কিছু আমাদের দিতে হবে, যেমন পানিটা দিতে হবে। তারপরে হলো আমাদের যে সোলো রিলিজ ফার্টিলাইজারগুলো আছে, হাড়ের গুঁড়া, ঝিনুক গুঁড়া, শিঙের গুঁড়া, নিমের খোল, এগুলা দিলে গাছের বডি ইমিউনিটি ঠিক থাকবে, গাছ নিজেকে তৈরি করে নিতে পারবে, আগামীতে আবার বেশি পরিমাণ ফল দিয়ে দিবে। আচ্ছা, এই যে আপনি ডালটা কাটতে বললেন, ডালটা আমি কেটে নিলাম, হ্যাঁ। কেটে নেওয়ার পরে ওই অংশে কোনো কিছু ব্যবহার করতে হবে কিনা? আমরা সাধারণত যারা বড় বাগানি আছি, যারা বড় বড় ঘাস কেটে দিলে আমরা ওই অংশে তেমন কোনো ব্যবহার করি না, তবে একটা স্প্রে দিয়ে দেই। কপার অক্সিকুলেট দিয়ে আমরা স্প্রে দিয়ে দিলাম, বা অথবা ছত্রাকনাশক দিয়ে একটা স্প্রে দিয়ে দিলাম, যেন ছত্রাক পরবর্তীতে এটা না বাড়তে পারে। আর যারা ছাদ বাগান, মাঠ বাগান করেন বা যাদের অভিজ্ঞতা আছে, বিশেষ করে ছাদ বাগানিরা, একটা গাছ কাটবে কি দিবে এই টেনশনে অনেক সময় থাকে, সেটা খুব বেশি বড় নয়, যদি ছত্রাকনাশক থাকে হাতের পাশে দিয়ে দিবেন। এই লঙ্গানগুলোতে আসলে রোগবালাই কেমন দেখেন? আমরা সাধারণত যেটা দেখেছি, লঙ্গান গাছে যেহেতু এটা বিদেশি ফল ছিল, আমাদের দেশে আগে আঁশফল ছিল, দেশি ফল, সেগুলা রিপ্লেস করে এই জাতগুলো এখন লাগানো হচ্ছে। এটাতে আমরা যেটা দেখি, লেদা পোকার আক্রমণ। আমি এটা বলে থাকি, যত ধরনের গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা যদি ফুটো করা দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে লেদা পোকার আক্রমণ হয়েছে। এই জন্য কি করব? এই জন্য আমাদের যে কোনো, বাংলাদেশে অনেক কোম্পানি, যে কোনো অনুমোদিত কোম্পানি, সেগুলোর কীটনাশক 1 লিটার 1 মিলি হারে 1 লিটার পানিতে ব্যবহার যদি করা হয়, তাহলে কিন্তু এটা মাঝে মাঝে ব্যবহার করলে পাতাগুলো ফুটো করবে না, গাছপালা ভালো থাকবে, এবং পাতা ভালো থাকলে গাছপালা বেশি পরিমাণ সুস্থ থাকলে বেশি পরিমাণ ফল দিবে। মনে করেন যে আমি বাসায় কীটনাশক ঢুকাবো না, অর্গানিকভাবে চাষাবাদ করব, সেক্ষেত্রে কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যারা ছাদ বাগান করেন, বিশেষ করে অর্গানিকভাবে চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে এই যে গাছের গোড়ায় সম্পূর্ণ খাদ্যগুলো দিতে হবে, তাহলে পোকা সহজে এসে আক্রমণ করতে পারবে না। এরপরে বর্তমান সময়ে নিম তেল আছে, নিম তেল দিয়ে যদি স্প্রে করে দেওয়া যায় মাঝে মাঝে, তাহলে গাছপালা সুস্থ থাকে এবং অর্গানিক ফলও পাওয়া যায়। আচ্ছা, এই যে অনেকগুলো ফল সহ গাছ আছে, আবার অনেকেই তো দেখা যাবে যে ফল ছাড়া গাছও খুঁজবে, সেক্ষেত্রে আসলে ফল ছাড়া কতগুলা গাছের স্টক থাকবে, আর ফল সহ কতগুলা গাছ আছে? আমাদের কাছে এই ধরনের ফল একবারে ঝোপালো অনেকগুলো ফল ধরা গাছ খুব বেশি নেই, হয়তো এখন পর্যন্ত আমাদের কাছে অল্প পরিমাণ 50টা বা 100টা পাবে। এছাড়াও ফল ছাড়া আমাদের কয়েক হাজার গাছ আছে, এবং যদি কেউ ছোট চারা নিতে চায়, সেক্ষেত্রেও আমাদের কাছে হাজার হাজার চারা আছে, নিতে পারবে। এই ফল সহ গাছ অথবা ফল ছাড়া গাছের আসলে প্রাইসটা কিভাবে নির্ধারণ করেন? এটা সাধারণত যদি ছোট গাছ থাকে সেটার একরকম রেট থাকবে, আবার যদি বড় গাছ থাকে বা মিডিয়াম গাছ থাকে সেটার একরকম রেট থাকবে, ফল ধরা গাছের একরকম রেট থাকবে। যেহেতু এগুলো হাজার হাজার গাছের ভেতরে অল্প পরিমাণ গাছ আমরা এরকম ডিসপ্লে করে বিক্রি করে থাকি, কারণ প্রতিনিয়ত যেহেতু নার্সারি থেকে সেল হয়ে যায়। আর একটা বিষয় জানিয়ে রাখি, ছোট গাছ যদি কেউ লাগায় বা বাণিজ্যিকভাবে কেউ লাগায়, সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবে। ভিডিও বড় করব না, যতই বলি না কেন এই একই কথা আপনার কাছে আসলে প্রশ্ন করবে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের নীলবাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অসংখ্য পরিচর্যামূলক ভিডিও আছে। আমরা মনে করি যারা গাছপ্রেমী রয়েছে, ওই ভিডিওগুলো যদি দেখেন, সেক্ষেত্রে গাছ সম্পর্কে ভালো ধারণা হবে। অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, যেহেতু ছোট গাছে থোকায় থোকায় ফল আছে, অনেকে যোগাযোগ করে এই চারাগুলো নিতে চাইবে। নামসহ ঠিকানাটা বলেন। আমি এআর মামুন, নীলফামারী জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি বর্তমান সময়ে, এবং সেই সাথে সাথে আমাদের নার্সারিটা হলো রংপুর বিভাগের নীলফামারী জেলা কচুগাড়া ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি। আচ্ছা মামুন ভাই, ধন্যবাদ। দর্শক, এখানে অনেকগুলা গাছ আছে, দেখতে পাচ্ছেন ফল সহ গাছ আছে। আর হচ্ছে একটা বিষয়, এই রুবি লঙ্গানের গাছগুলো এমনভাবে আছে ঝোপালো, নিচের দিকে ঝুলে পড়ছে। ওনারা আসলে এইভাবে বেঁধে রাখলে সব ফল উপরে দেখা যেত, যেহেতু ঝোপালো সেহেতু ফল অনেক বেশি আছে। তো এই ফলের চারা যারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, তাইলে খুব দ্রুত আসতে হবে, কারণ লঙ্গানের সময় পার হয়ে যাচ্ছে। এই লঙ্গান ফলগুলো আসলে হারভেস্ট করে ফেলবেন, পরে আসলে ফল দেখতে পারবেন না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নার্সারি মালিক হচ্ছেন উনি, চ্যানেলের মালিক হচ্ছে আমি। নার্সারি ওনার আর চ্যানেলে কাজ করি আমার, চ্যানেল আলাদা, নার্সারি মালিক আলাদা। এই বিষয়টা মাথায় রাখবেন, চ্যানেলের নাম্বারে কেউ ফোন করবেন না।
মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মামুন ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে। মামুন ভাই অনেক সময় ফোন ধরতে পারে না, ওনাদের ম্যানেজার আছে, ম্যানেজারদের সাথে কথাবার্তা বলবেন, ভিডিও কলে গাছের ছবি নেবেন, দেখে আলাপ আলোচনা করে গাছের চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।